দেবী ভাগবতামে এমন বর্ণনা দেওয়া হয়েছে যে প্রতিটি সৃষ্টির আগে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ যখন দেবীর দরবারে আসেন তখন তাঁরাও নারী রূপে পরিণত হন। এর গভীর অর্থ কি? গুরুদেব: সৈন্য ভাব মানে শরণাগত ভাব। সেখানে গেলে সবাই নারী হয়ে যান। বৈকুণ্ঠে গেলে প্রত্যেক ব্যক্তি নারায়ণ হয়ে যান। সেখানে নারায়ণ ছাড়া আর কেউ থাকেন না, তাই সেখানকার দ্বারক্ষকরাও নারায়ণের মতোই দেখতে লাগেন। নিশ্চয়ই দেখেছেন, বিষ্ণু মন্দিরে দ্বারক্ষকরাও শঙ্খ, চক্র, গদা নিয়ে একেবারে নারায়ণের মতোই থাকেন। যার আরাধনা করো তুমি তারই রূপে রূপান্তরিত হয়ে যাও। মানে যে শান্ত ব্যক্তি, তাহলে তুমিও শান্ত হয়ে যাও। এইভাবে যদি বীরত্বশালী ব্যক্তি হয় তাহলে তোমার মধ্যেও বীরত্ব জেগে উঠবে। এটাই নিজের উপাসনার একটা পদ্ধতি। দেবীর মধ্যে প্রবেশ করলে তোমার মধ্যেও সবার প্রতি মাতৃভাব জেগে উঠবে। জ্ঞানী যেখানে থাকেন সবকিছু এমনভাবে মায়ের কাছে যেমন আপনজন মনে হয় তেমনই অনুভব হবে। তাই বলা হয়েছে গুরু মা বাবা, গুরু ভাই বন্ধু, এসব বলা হয়েছে। এটা সহজ স্বভাবেই হয়। স্নেহভাব আসা, মাতৃভাব জেগে ওঠা, এটাই কথা।